উনি আসছেন, আমাকে কনফার্ম করলেন। ওনার টিকিট যে কনফার্মড হয়েছে সেটা আমাকে জানালেন। আসলে খুব বিজি মানুষ তো, দেশে বিদেশে কাজে ঘুরে বেড়ান। উনি যে আমাদের এই প্রোগ্রাম দেখতে সময় করে আসতে পারবেন, এতে যে আমি কি খুশি হয়েছি শ্রীময়ী, তোমাকে আমি কি বলবো। আর আসলে দেখো, উনি এসে নিজে যদি প্রোগ্রামটা দেখেন সেটা তো একটা অন্য রকমের স্যাটিসফ্যাকশন। এত কষ্ট করে রোজগার করা টাকা যেখানে উনি দিচ্ছেন তারা কিভাবে ইউটিলাইজ করছে, উনি এলে তবে তো দেখতে পারবেন। আপনার তো খুব ইচ্ছে ছিল উনি এসে প্রোগ্রামটা দেখুন, আপনার নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে। শুধু আমি কেন, আমাদের স্কুলের সব টিচাররা জানতে পারলে ভীষণ খুশি হবেন। মনে করো এইরকম একজন মানুষ যিনি এত সাইলেন্টলি এইরকম একটা ফান্ডিং করছেন অরফান ছেলে মেয়েদের জন্য, তাকে মাঝে মাঝে সামনে থেকে দেখতে পাওয়া তো একটা ভাগ্যের কথা। উনি তো আগে এসেছেন এই স্কুলে? হ্যাঁ, লাস্ট বোধহয় বছর 3 আগে এসেছিলেন। আর এই 3 বছরে দেশে এসেছেন, কিন্তু আমাদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তো মজার কথা কি জানো তো শ্রীময়ী, আমি যখনই ওনাকে মেল করি উনি কিন্তু ঠিক মেলের উত্তর দেন। আর আমি তো সাহস করে ফোন করে উঠতে ওনাকে পারি না, তার কারণ এত ব্যস্ত, সারা পৃথিবীতে কোথায় কখন থাকেন তার তো ঠিক নেই। তবে ওনার সেক্রেটারি দরকার হলে আমাকে ফোন করে যোগাযোগ করে নেয়, তিনি তো আমার সাহেব। ও তাই বুঝি? আর একটা কথা তোমাকে বলে রাখি শ্রীময়ী, ওনার সঙ্গে যদি কখনো আলাপ হয় তাহলে বুঝতে পারবে যে ওনার মতো এরকম জেন্টলম্যান আমার লাইফে আমি খুব কম দেখেছি। ওনার যে এত টাকা করি ওনাকে দেখে বোঝাই যায় না, অত্যন্ত সহৃদয় ভদ্রলোক। আপনার মুখে ওনার কথা শুনে না ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মে গেছে। সত্যি তো আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া বিরল, যে শুধু নিজের কথা নয় অন্যের কথাও চিন্তা করে, যাদের কেউ নেই তাদের কথা চিন্তা করে। এরকম মানুষকে শ্রদ্ধা না করে পারা যায় বলুন? হ্যাঁ, আসল কথা কি জানো তো, আফটার অল বাঙালি তো, কাজের কারণে হয়তো বিদেশে চলে গেছেন, কিন্তু বাংলার উপরে খুব টান, খুব মায়া। এই বাংলার জন্য উনি স্পেশালি কিছু করতে চান। এই যে শুধু আমাদের স্কুলটা না, এরকম আরো 15টা স্কুল উনি ফান্ডিং করেন। এই তো একবার ওর সেক্রেটারির সঙ্গে কথা হলো, উনি যেই এত টাকা আয় করেন তার মাত্র 25% নিজের জন্য রাখেন, আর 75% এরকম চ্যারিটি, সমাজ কল্যাণমূলক কাজের জন্য ব্যয় করেন। বাহ, খুব ভালো কথা। নিশ্চয়ই ওনার পরিবারের খুব সাপোর্ট আছে। পরিবারের সাপোর্ট না থাকলে এত বড় কাজ এইভাবে করা যায়? এই ফ্যামিলিতে সেরকম কেউ আছে বলে তো শুনিনি, আসলে এত ডিটেলে জানি না। আর ভীষণ স্ট্রং পার্সোনালিটির লোক, তাই নিজে যেটুকু জিজ্ঞেস করেন সেটুকু জবাব দিই, তার বাইরে আর কোনো প্রশ্ন করতে সাহস পাই না। হ্যাঁ, তুমি যেমন বলছো ফ্যামিলিতে যদি তেমন কেউ থাকেন, সত্যি হয়তো তিনি খুব সাপোর্টিভ, না হলে কি আর উনি এতটা করতে পারেন? শ্রীময়ী, আমার মুখটা কিন্তু রেখো, প্রোগ্রামটা খুব ভালো করে করতে হবে, কেমন? অন্য প্রোগ্রামগুলো অন্যরা করছে, কিন্তু এটা যেহেতু তুমি করছো, স্ট্যান্ডার্ডটা খুব ভালো হওয়া চাই। আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো ম্যাম। আপনি তো ভরসা করে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, দেখুন না। ঠিক আছে, আর ডিস্টার্ব করবো না, তোমরা রিহার্সাল করো। বাই বাই। শুনলে তো, এই প্রোগ্রামটা কিন্তু খুব ভালো করে করতে হবে। অনেক দূর থেকে একজন আসছেন তোমাদের প্রোগ্রাম দেখতে। কে আসছে? এই যে তোমরা এত সুন্দর করে লেখাপড়া শিখছো, গান বাজনা শিখছো, তার তো একটা খরচ আছে না? তো উনি না সেই টাকাটা দিয়ে তোমাদের সাহায্য করেন, মানে আমাদের সবাইকে সাহায্য করেন। ওনার নামটা কি ম্যাম? এই রে, নামটা তো আমি জিজ্ঞেস করিনি প্রিন্সিপাল ম্যামকে। আচ্ছা, পরে আমি নামটা জেনে তোমাদের বলি। ঠিক আছে ম্যাম। চলো এখন আমরা রিহার্সাল শুরু করি। হ্যাঁ ম্যাম। চল। চোখে আকাশ ভরে নেরে গাপা রে মুগা গানে গা সারে গা রে গা রে গা মা পা ধনি 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 সা গা রে সা। হ্যাঁ বৌদি, ফুলকপি। হ্যাঁ। ও বৌদি, তোমরা তো এখন ওপরেই খাও রাত্রেবেলা, তো আমি খাবারগুলো ওপরে পৌঁছে দিয়ে আসি। উপরে রেখে আসবে?
না না, দরকার নেই, আমার তো সব রান্না এখনো হয়নি। আলু ফুলকপি তরকারিটা করে নি, সব হয়ে যাক। তুমি বরং যেগুলো হয়ে গেছে ওগুলো টেবিলে রাখো গিয়ে। আচ্ছা। মাসি, আজকে রাতে কি রান্না করবে? দুবেলা তো আমি রান্নাঘরে ঢুকবো না মা, যা করার আমি সকালে করে রেখেছি। এবেলা আমি আর রান্নাঘরে ঢুকছি না। সে কি আবার সকালের মেনুটা রিপিট করবে নাকি? আমার অবশ্য মেনু আলাদা ঠাম্মি। আমার চিকেন রোস্টটা করেছো? আমি রোস্ট মোস্ট করতে পারি না বাপু, আমি ওই ঝোল ঝাল রান্না করতে পারি। তাছাড়া মুরগি তো আমি নিজেই খাই না, ওই জন্য আমি কোনোদিন রান্নাও করিনি কো। তাছাড়া ওই ভাজা পোড়া রান্না ওসব আমি করতে পারি না। বলছিলাম ওবেলা মাছের ঝোল ভাত রেঁধেছি, ওটা সোনামুখ করে খেয়ে নাও না। আর দেখো যদি ওগুলো না খাও তাহলে ওট ফোট কি সব খাও, ওগুলো খেয়ে নাও। আমি এটা কোনো কথার কথা হলো? হ্যাঁ দেখো, কাজের লোক পাওয়া গেলে তো তোমাকে আর রোজ রোজ রান্না করতে হবে না। কিন্তু যে কটা দিন কাজের লোক পাওয়া যাচ্ছে না সেই কটা দিন তো তোমায় করে দিতেই হবে, তাই না ঠাম্মি? মাসি, আমি কিন্তু রাতে রুটি খাই। ও, রুটি খাবে? তো এক কাজ কর না, ওরে জানবো জানা আমাদের বাড়ির সামনে ওই যে মোড়ের মাথায় গরম গরম রুটি ভাজছে, নিয়ে আয় না চারটি, যা। না না, আমি কোনোভাবেই বাইরে থেকে কেনা রুটি খাবো না। আমি তো আলাদা আটা এনেছি, ওটা মাখতে হবে। সে আবার কি আটা? আলাদা আটা? সেটা কোথায় আছে? রান্নাঘরেই কোথাও একটা রাখা আছে, দেখো। বৌদি শুনতে পাচ্ছ? চুপ করো, আমি শুনতে যাব আবার। উমাগো, রান্নাঘরে আটা? সে আমি কোথায় খুঁজবো? আমি তো নিচু হয়ে খোঁজাখুঁজি করতে পারবো না, কোমরে ব্যথা। দেখো দেখিনি। আরে তাছাড়া এত রান্না আমি কি করে করি বলো তো রাত্রিবেলা? ঠিক আছে ঠিক আছে ঠাম্মি, অসুবিধা নেই, আমি আছি তো। তুমি একটা কাজ করো, তুমি শুরু করে দাও, আমি তোমায় সাহায্য করে দেবো। আমি তোমার সঙ্গে হাতে হাত লাগিয়ে দেবো, কেমন? শুধু একটাই রিকোয়েস্ট, তুমি অঙ্কিতাকে প্লিজ রান্না করতে বলো না। তুই হাত লাগালে আমার কি উপকারটা হবে বলতো? রাজ্যের জিনিস এখন আমাকে গোছাতে হবে। আমি তো বললুম ওই রোস্ট টোস্ট ওসব আমি করতে পারি না কো। মানে ঠাম্মি, আমরা কি রোজ রোজ রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাবো নাকি? সেটা তো পসিবলই নয়। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, বাড়িতে মাটন আছে? হ্যাঁ, একটুখানি ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মাটনটা দিয়ে একটু রোগান জোশ করে দাও। হ্যাঁ, রোগা জোশ? সেটা আবার কি? মাই গড, তুমি তো কোনোদিন শোনোইনি। রোগা জোশ নাকি? রোগান জোশ, মাটন রোগান জোশ। আচ্ছা ঠিক আছে, আমি না ফোন থেকে তোমাকে ভিডিও বার করে প্রিপারেশনটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো মোবাইল দেখেই যখন রান্নাটা শেখাবে তখন তুমি নিজে করে নাও মা। ঠাম্মি, তুমি আবার অঙ্কিতাকে রান্না করতে বলছো? হ্যাঁ, আশ্চর্য তো। বলি অর্জুন, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? বলে না দেবো তো পারবে না বলছে। বলি এত জনের রান্না, এক এক জনের এক এক রকম পদ, এত কিছু আমি করতে পারবো না বাবা, ব্যাস। শোনো মাসি, মানে এক বাড়িতে দুজনের জন্য তো আলাদা আলাদা নিয়ম হতে পারে না। মানে আমিও এ বাড়ির বউ আর অঙ্কিতা এ বাড়ির বউ। হতে পারে যে আমাদের জেনারেশন আলাদা, আমি আগের জেনারেশন ও পরের জেনারেশন, কিন্তু জেনারেশন আলাদা হলেও সেটা তো কাজের ক্ষেত্রে তো সেটা কোনো ফারাক তৈরি করবে না, তাই না? তো ও যদি রান্নাঘরে না যায়, আই এম সরি, আমিও যেতে পারবো না। উমা, সে কি কথা? তুমিও এ বাড়ির বউ, ও এ বাড়ির বউ, তো করতে পারবে না মানে?
বলি বাসন মাজার লোক তো আসছে না, সেটাও তো আমাকে করতে হচ্ছে। তোমরা তো কেউ কুটোটা নেড়ে দুটি করছো না কো, সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। তা কি বলছো ঠাম্মি, আমি কি বাসন মাজবো? ও মা, আমি যদি মাজতে পারি তো তোমরা পারবে না কেন? যার যার থালা শেষে মেজে নিলেই হয়। কি করে ভুলে যাব আজকের দিনটা? আজ তো ছোটদা ভাইয়ের জন্মদিন, তো এখনই এসে কি করবে দেখিস না, নানান রকম ভাবে আমাকে না মনে করানোর চেষ্টা করবে। মা মা আমি তো ডায়েট করব ঠিক করে নিয়েছি, তো ফাইনালি করবোই আর কি। তো তার আগে যদি তুমি একটু পায়েস করতে। পায়েস এখন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।